আজকে আমরা করব ক্যালেন্ডার। এবারে ক্যালেন্ডারে আমাদেরকে যেটা বুঝতে হবে, আহ আজকে ধরছি 16ই অক্টোবর, 16 অক্টোবর 2025, বৃহস্পতিবার। তাহলে আবার বৃহস্পতিবারটা কবে আসবে? আমরা এটা একটা জিনিস বুঝতে হবে যে 7 দিন ছাড়া ছাড়া ডেট রিপিট হয়। আজকে 16 তারিখ, বৃহস্পতিবার। তার মানে এটা যদি ধরে নিই, তাহলে আমাদের 7 দিন মানে 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে আবার 23 অক্টোবর এই 2025-এ বৃহস্পতিবারটা আবার আসবে ব্যাক করে। তো আমরা একটা জিনিস তাহলে এখান থেকে বুঝলাম কি, প্রতি 7 দিন ছাড়া ছাড়া একই ডেট রিপিট হয়, মানে বারটা একই হয়। তো এইভাবে যদি বলে আজকে 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার, তো আজ থেকে 8 দিন পরে কি হবে? তাহলে এইটা যদি বলে যে 16ই অক্টোবর 2025 বৃহস্পতি, তাহলে 8 দিন পর, 8 দিন পর আমি যদি এমনি গুনে দেখি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 8 দিন, আটবার গুনলাম। তো গুনার পরে আমি দেখছি শুক্রবার। সেটাকে আমি যদি শর্টে করি, 8 দিন মানে আমি যেহেতু জানি যে 7 দিনে একটা ডেট রিপিট করছে, তো এই 8কে আমি সব জিনিসকে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 × 1 = 7, এই একটা ভাগশেষ থাকছে। এই ভাগশেষটাকে বলবো অড ডে। তো আমাকে 8 আর তাহলে গোনার দরকার নেই। এই যে 16ই অক্টোবর 2025 বৃহস্পতি, 8 মানেই আমি এই যে অড ডেটাকে শুধু হিসেব করে নেবো। তাহলে আমি কি করবো, 8 দিন পরে মানে হিসাব মতো 1 দিন পরে। তাহলে 8 দিন পর আমার হবে কি, ওই বৃহস্পতি +1, আমি ডাইরেক্ট বলে দেবো শুক্রবার। তো এইভাবে আমাকে যদি বলে 20 দিন পর কি, যদি বলা হয় এই ডেটটাকেই ধরে যে 16 অক্টোবর 2025 আমার হচ্ছে বৃহস্পতি। যদি আমাকে বলা হয় 25 দিন পর কি বার, 25 দিন পর, তো 25 দিন মানে আমি কি করব, এই 25কে ভাগ করে দেবো 7 দিয়ে। সবসময় 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিন ছাড়া ছাড়া একটা ডেট রিপিট হয়। তাহলে 7×3 = 21, 4 আমার ভাগশেষ। 4 ভাগশেষ মানে কি, সেটা আমার কত হয়ে যাবে, বৃহস্পতি, এই যে বৃহস্পতি ছিল 25 দিন মানেই 4 দিন, কারণ আমার 7×3 = 21, 21 দিনের দিনটা সেই একই ডেটই থাকবে। তো বাকি এই যে 4 দিন, এই 4টা হচ্ছে আমার অড ডেট। তাহলে বৃহস্পতি +4, শুক্র, শনি, রবি, সোম। তাহলে আমার যদি বলা হয় 25 দিন পর কি, এটা আমার উত্তর আসবে সোমবার। আচ্ছা, এইভাবে আমরা কি করব, যদি আমাদের বলে 1 বছর পর কি দিন পড়ছে, তাহলে আজকে 16 অক্টোবর 2025, এটা যদি আজকে বৃহস্পতিবার ধরে নিই, তাহলে যদি বলে 1 বছর পর, এবারে 1 বছর মানে একটা লিপ ইয়ারও হয় আর নর্মাল ইয়ারও হয়। এবার নর্মাল যেসব বছর, নর্মাল ইয়ারে দিন সংখ্যা হচ্ছে 365, আর লিপ ইয়ার হলে দিন সংখ্যা হচ্ছে 366। এবারে নর্মালি কোনো যদি বলে 1 বছর পর কি দিন, তো 365-কে আমি তাহলে ওইভাবে 7 দিয়ে ভাগ করব, 7 52 হয়ে যায় 364। এই 1 হচ্ছে অড ডে। তাহলে নর্মাল ইয়ার হলে অড ডে আমার 1, কিন্তু লিপ ইয়ার হলে তখন কিন্তু অড ডে 2। নর্মাল ইয়ারে অড ডে 1, আর লিপ ইয়ারে আমার অড ডে হচ্ছে 2। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে, আজকে যদি 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার হয়, তাহলে এই 2025 তো আমার লিপ ইয়ার নয়, লিপ ইয়ার হচ্ছে 4 দিয়ে ভাগ যাবে। লিপ ইয়ারের একটা সংজ্ঞা আমি লিখে রাখি। লিপ ইয়ার কাকে বলবো, যে বছরটা 4 দিয়ে বিভাজ্য।
যে বছরটা 4 দিয়ে বিভাজ্য, 2025 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে ওর দিন হচ্ছে 365। এবার একটা কথা হোক, যে বছরটা 4 দিয়ে বিভাজ্য ছাড়াও আর একটা ব্যাপার আছে এখানে, সেটাও দেখতে হবে। 100 এর যে গুণিতক, মানে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, এই যে 100 যারা গুণিতক হয়, এদের ক্ষেত্রে কিন্তু আবার আমাকে দেখতে হবে 400 দিয়েও বিভাজ্য হতে হবে। নর্মাল যে কোনো বছরের ক্ষেত্রে 4 দিয়ে বিভাজ্য হিসাব করে নিলে হবে, কিন্তু লিপ ইয়ারটা 100 এর যদি গুণিতক হয়, 100 এর গুণিতক বছরের ক্ষেত্রে 400 দ্বারাও বিভাজ্য হতে হবে, তবে গিয়ে আমার লিপ ইয়ার হবে। তো যেমন এইগুলোর ক্ষেত্রে কি 400টা লিপ ইয়ার, 800টা লিপ ইয়ার, কিন্তু এইগুলো লিপ ইয়ার নয়। এই যে এখানে 100 এর আগে 4 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার হয়, 96তম বছরটা লিপ ইয়ার ছিল, তারপরে 100টা স্কিপ করিয়ে 104 লিপ ইয়ার হবে, আবার 108, 112, 116 এরকম করতে করতে 196 লিপ ইয়ার, কিন্তু 200 লিপ ইয়ার নয়, 200-র পর আবার 204। তো 100 দ্বারা বিভাজ্যগুলোর ক্ষেত্রে কি হয়, 400 দ্বারাও বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে, তবে সেটা গিয়ে লিপ ইয়ার হবে। আর নর্মাল যে কোনো বছর, যে 2025 থেকে 100 দ্বারা বিভাজ্য নয়, এর ক্ষেত্রে আমি 4 দিয়ে বিভাজ্য করে চেক করে নেবো। তো মেন যেটা বুঝলাম, যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে একটা অড ডে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো অড ডে। তাহলে এই যে 16ই অক্টোবর 2025 বৃহস্পতিবার, একই যদি আমরা যেতে চাই 16ই অক্টোবর 2026, এটা কি দিন, কি বার পড়বে, এটা যদি যেতে যাই, তাহলে আমরা কি বুঝলাম, 16ই অক্টোবর 2025 বৃহস্পতি, 16ই অক্টোবর 2025 থেকে 16ই অক্টোবর 2026, মানে এখানে পুরো এক বছর, পুরো এক বছর কমপ্লিট হচ্ছে। যেহেতু লিপ ইয়ার নয় এটা, তাহলে আমার অড ডে কত, 1। তাহলে এই ক্ষেত্রে আমার এই ডেটটা হবে, ওটা ছিল বৃহস্পতিবার, এখানে শুধু করব কি, বৃহস্পতি প্লাস 1, শুক্রবার। এই হলো আমার উত্তর। আমাকে চেক করতে হবে কি 16ই অক্টোবর 2025 থেকে 16ই অক্টোবর 2026-এর মধ্যে লিপ ইয়ার আসছে কিনা। এবার লিপ ইয়ার কখন আসে, 4 দিয়ে তো বিভাজ্য হয়, লিপ ইয়ারের মাসটা কোনটা আছে, ফেব্রুয়ারি। নর্মালি ফেব্রুয়ারি আমার 28 দিনে, লিপ ইয়ার হলে ওই যে একদিন বেশি হচ্ছে, যে 365 আর 366, একদিন যে বেশি হচ্ছে, সেই একদিন বেশিটা আছে আমার ফেব্রুয়ারি মাসে। তাহলে আমি চেক করব যে কোনো একটা এর মধ্যে কোনো ফেব্রুয়ারি 29 ডেজ আসছে কিনা, মানে ওটা লিপ ইয়ার হচ্ছে কিনা। লিপ ইয়ার যদি হয়, তাহলে বৃহস্পতির সঙ্গে আমি 2 যোগ করতাম, আর লিপ ইয়ার যেহেতু নয়, আমি 1 যোগ করছি। আমরা একটা বছরের অড ডে দেখতে পেলাম, যে লিপ ইয়ার হলে 2টো আর নর্মাল ইয়ার হলে 1টা, বা যদি আমাকে 10 দিন, 12 দিন, 15 দিন যাই বলে, আমি 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগছে সেটাই আমার অড ডে। এবারে একটা মাসের ক্যালকুলেশন হয়, যে এই মাসে কটা অড ডে, ওই মাসে কটা অড ডে। তো সেইটার জন্যই আমরা একটা জিনিস দেখব, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আমার যে ডেট কতগুলো করে দিন থাকে এই মাসে, জানুয়ারি আমার 31 দিয়ে শুরু, তো আমার এইখানে এই হিসেবটা লাগবে। এইগুলো হচ্ছে 31-এর আর নিচেরটা 30-এর। ফেব্রুয়ারির ক্ষেত্রে 28, এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে 31, 30, 31, 30 এরকম ভাবে যাবে। জানুয়ারি 31, ফেব্রুয়ারিটা 28, কিন্তু মার্চ এপ্রিল এইভাবে যাবে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই জুলাই ফোলা, মানে এইখানটা 31, আর আগস্ট আবার 31 আসবে করে, বাকি আবার 30, 31 এইভাবে যাবে। তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি হবে 28, বা লিপ ইয়ার হলে 29, আবার মার্চ 31, এপ্রিল 30, মে, জুন, এই জুলাই আগস্ট দুটো হবে 31, 31, আবার সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। এইগুলো তো টোটাল দিন। কিন্তু অড ডে যদি বলে, অড ডে কটা হবে, এই 31-কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 4 28, তাহলে 3 হচ্ছে আমার, বাকি ভাগশেষ 3। এই যে 31-কে ভাগ করছি 7 দিয়ে,
7/4 = 28। আমার 3 থাকছে পড়ে, এই 3 হচ্ছে আমার অর্ডে জানুয়ারিতে। সিমিলার আমার ফেব্রুয়ারিতে অর্ডে কত হচ্ছে, 28 হয়ে গেলে তো মিলে গেল 0। আর 29 দিনের যদি ফেব্রুয়ারি হয় তাহলে একটা। এখানে আবার 3টে, 2টো, 7/4 = 28 মানে 3টে, 7/4 = 30 মানে 2 ভাগশেষ 2টো, এটা 3টে, এটা 3টে, 2, 3, 2, 3। এই আমার গেল অড ডে ক্যালকুলেশন করলাম, মানে পুরো মাস ওয়াইজ। এবার এটা ক্যালকুলেশন কেন করলাম, আমি মাস ওয়াইজ যদি আমাকে ডেট বের করতে হয় এইভাবে বের করবো। যেমন আজকে যদি আমি 16 অক্টোবর 2025, আজকে বৃহস্পতিবার, আমাকে বের করতে দিল, যাই হোক একটা ডেট নিই, 21 ডিসেম্বর 2025। এটা কি বার? তো সেক্ষেত্রে আমি কি করব, 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার, আর আমাকে বের করতে হবে 21 ডিসেম্বর। তাহলে আমি অক্টোবর থেকে ডিসেম্বর আসছি, ঠিক আছে? তো আমি লিখে দিই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবারে অক্টোবরে 16টা দিন আমার হয়ে গেছে। অক্টোবরে কটা দিন টোটাল আছে, 31টা দিন আছে। তাহলে 16টা যদি দিন হয়ে যায় তাহলে 31 - 16, ঠিক আছে? তাহলে 15টা দিন অক্টোবরে আছে। নভেম্বরে, কারণ এইখানে আমি 15 দিন লিখলাম, কারণ এখানে আমার অক্টোবর সমান 3 বসিয়ে দিতে পারবো না। এইখানে 3, এইগুলো করার অর্থ আমি সেই মাসে ওই বড় সংখ্যাটা না বসিয়ে ছোট সংখ্যাটা বসিয়ে দেবো। কিন্তু অক্টোবরে তো আমার 16টা দিন হয়ে গেছে, এখানে তো পুরোটা হিসাব হচ্ছে না, সেই জন্য আমি অক্টোবরে যেখানে 3 অড ডেটা বসালাম না, এখানে 15 দিন আছে, 15 বসালাম। নভেম্বরে তাহলে কটা দিন আছে, নভেম্বর 30 দিন, 30-এর অর্থ হচ্ছে 2, আমি এখানে 2 বসিয়ে দেবো ডাইরেক্ট। কিন্তু আবার যখন ডিসেম্বরে যাব, ডিসেম্বর যেহেতু আমাকে 21 ডিসেম্বর বলেছে, তাহলে আমার পুরো 31 দিন কাজে লাগছে না। 31 দিন হলে আমি বসিয়ে দিতাম 3, 21 যেহেতু বলেছে আমি এখানে 21ই বসাবো। এইটা ছাড়াও কি করতে পারি, এই যে 15, আমার 7-এর থেকে বড় হলেই 7 দিয়ে ভাগ করে নিতে পারি। 15 মানে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 1 পড়ে থাকে 15। তাহলে এই 15 ইকুয়াল টু আমি 1 লিখতে পারি। কেন লিখলাম, 15কে 7 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ, এই ভাগশেষটাই অড ডে, তাহলে আমি এখানে 1 লিখলাম। এখানে 2 তো আছেই, 2 লিখে দিলাম। আর 21 মানে কি, 7 দিয়ে যদি 21কে ভাগ করি তাহলে আমার কি হচ্ছে, ভাগশেষ থাকছে না। তাহলে এখানে যেহেতু ভাগশেষ নেই, অড ডে 0 লিখে দিই। তাহলে আমার কটা দিন বাড়ছে, 2 1-এ 3 দিন বাড়ছে হিসেব মতো। আর এভাবে যদি বড় ভাবে করতাম তখন কত হতো, 21, 2 23, আর 15, 23 5 28, 10 38 দিন। তাহলে এই ক্ষেত্রে এইভাবে হিসেবটা করলে আমার 38 দিন হতো, 38, আর এখন হচ্ছে 3। এবার 38 মানে কি, 38 মানে তাকেও তোমাকে 7 দিয়ে ভাগ করতেই হবে। 7-এর থেকে বেশি হলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, প্রথম থেকে এই কাজটাই করছি। 7 5-এ 35, সেই তোমার ভাগশেষ 3 চলে এলো। আর এভাবে যদি লিখি 3, সেম ব্যাপার, যার যেটা বুঝতে সুবিধা হবে সে সেভাবে করবে। আমি বড়ভাবে লিখেও যোগ করতে পারি, সেই যোগ করার পর আমাকে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে, করলে আমার ফাইনাল অড ডেটা পেলাম 3। আর এই ছোটভাবেও যদি লিখি সেই আমার 3ই আসবে। তাহলে আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে 3। 3 মানে কি, এই যে 16 অক্টোবর 2025 বৃহস্পতি ছিল, তার সঙ্গে আমি যোগ করবো কত, 3, এই ডেটটা পেতে গেলে। এখান থেকে এই ডেটে এলাম, তাহলে বৃহস্পতির সঙ্গে 3 যোগ করলে শুক্র, শনি, রবি, তাহলে আমার এই ডেটটা হচ্ছে রবিবার। তাহলে আমরা দেখলাম ডে কি করে ক্যালকুলেশন করে, একটা বছর হলে বছর কি করে ক্যালকুলেশন করে, আর যদি মাস হিসেবে যায় মাস কিভাবে ক্যালকুলেশন করে। এরপর আমাকে এই যে কোশ্চেনগুলো, আমাকে একটা শর্ত দেওয়া হচ্ছিল যে একটা দিন বলে দিয়ে আরেকটা দিন চাইছিল। তো সেরকম যদি কোনো কোশ্চেনে বলা না থাকে, ডাইরেক্ট একটা ডেট পুরো চাইবে, যে আজকের দিনটাই আমি বের করবো, 16 অক্টোবর 2025, আজকে হচ্ছে
বৃহস্পতিবার, এটা তো আমরা জানি। এটাই যদি আমাকে বের করতে দেয়, যে এইটা আমাকে বলে দেবে না যে কি বার, এটা আমাকে বলে দেবে না, বলবে যে এই ডাইরেক্ট এই ডেটটা দিয়ে বলবে যে এই ডেটটা কি বার। তো সেখানে কি করে ক্যালকুলেশন করব? তো আমাদের কি করতে হবে এখানে, আমাদের একদম শুরু থেকে আসতে হবে, জিরো থেকে। তো আমি প্রথমে কি বুঝলাম, যে একটা বছরে একটা অড ডে, আর লিপ ইয়ার হলে দুটো অড ডে। তো আমরা এখান থেকে আগে বের করবো যে 100 বছরে কতগুলো অড ডে হয়। তো বের করবো 100 বছরে কতগুলো অড ডে, এটা বের করবো। এবারে 100 বছরের মধ্যে যে নর্মাল যে বছরগুলো হবে তাতে একটা করে অড ডে হবে, আর লিপ ইয়ার হলে দুটো করে অড ডে হবে। তো 100 বছরে আমাকে লিপ ইয়ার বের করতে গেলে 4 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার হয়। আর একটা শর্ত বলেছি যে 100 এর যদি গুণিতক হয় তবে 400 দিয়ে আবার বিভাজ্য হতে হবে। তো 100 বছর যদি আমি হিসেব করি, 4কে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 25। কিন্তু 25টা লিপ ইয়ার হবে না, কারণ কি, 100 এর গুণিতক হলে 400 দিয়ে বিভাজ্য হতে হবে। একটু আগে এখানে যেটা লিখেছিলাম, 100 তো 400 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই 25টা আমার হবে না। এই 25 আমার রং। তাহলে হবে কটা আমার, এই 4, 8, 12, 16 এরকম করতে করতে 4, 24, 96 আমার এখানে 24টা লিপ ইয়ার হবে। কারণ 100 হবে না, কারণ 96 এর পরে 100 বছর এসছে, 100 পর আবার 104, এই 96 আর 104 লিপ ইয়ার। আমি যদি যাই 4, 8, 12 ডট 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 এই করতে করতে 16, 20, 24 এরকম করতে করতে যেতে যেতে 96 আমার লিপ ইয়ার। 96 এর পর 100 লিপ ইয়ার নয়, এই এতটা গ্যাপ আছে, 104 গিয়ে আবার লিপ ইয়ার হয়েছে। এরকম করতে করতে আমার 196 আসবে, তারপর আবার হবে কত, 204। মাঝখানে 200 কিন্তু লিপ ইয়ার নয়, 100, 200 লিপ ইয়ার নয়। তো এরম ভাবে আমি যদি যাই তাহলে আমি কি বুঝলাম, 100 বছরে 24টা লিপ ইয়ার। আর তাহলে কতগুলো নর্মাল ইয়ার থাকবে, 24কে 100 থেকে 24 বাদ দিলে 76টা। তো 24টা যদি লিপ ইয়ার হয়, 76টা অর্ডিনারি ইয়ার। তো 24টা যে লিপ ইয়ার, লিপ ইয়ারে কটা করে অড ডে থাকে, দুটো করে। একটু আগে দেখেছি 366টা দিন হলে দুটো করে অড ডে, আর 365টা যে অর্ডিনারি ইয়ার গুলো হয় একটা করে। তো আমার অড ডে বের করাটাই মূল উদ্দেশ্য। অড ডে বের করে ফেললেই আমি সেটা দিয়ে যোগ করে দিলে মানে যে ডেটটা বলছে ডেটটা পাবো। তো 24টা লিপ ইয়ারে দুটো করে অড ডে, তাহলে 48টা পাচ্ছি, অড ডে পাচ্ছি। টোটাল 100 বছরে লিপ ইয়ার গুলো থেকে 48টা অড ডে পাচ্ছি। আর 76টা অর্ডিনারি ইয়ারে একটা করে অড ডে হলে 76টা অড ডে পাচ্ছি। তাহলে মোট 100 বছরে, এই যে 100 বছরটাকে আমি করছি এখন, এই 100 বছরে কটা অড ডে হচ্ছে, 6, 8, 14, 4, 8 থেকে 1, 7, 11, 12, 124টা অড ডে। এবার 124 দিয়ে তুমি হিসাব করবো না, আমি 7-এর থেকে বড় হলেই 7 দিয়ে ভাগ করে ফেলি। তাহলে 124, এই 124কে আমি 7 দিয়ে ভাগ করছি। পাঁচ। তাহলে আমার কি হলো, 100 বছরে 5টা অড ডে, 5টা অড ডে। এইভাবেই 200, 300, 400 প্রত্যেকটা ক্যালকুলেশন করতে থাকবো। আমরা 100 বছরে কটা অড ডে পেয়েছি, 5টা। তাহলে 200 বছরে কটা হবে, 5টা, 5টা, 10টা, 5 দুগুণে 10টা। আর আমার যখনই 7-এর থেকে বেশি হচ্ছে, 7 দিয়ে আমি তাকে ভাগ করছি। তাহলে 10টা মানে
7 দিয়ে যদি 10কে ভাগ করি, 7 একে 7, 3, 10 মানে হয়ে গেল 3টে। তাহলে 100 বছরে হচ্ছে 5টা, 200 বছর হয়ে গেল 3টে। সেম ভাবে 300 বছরে 5টা মানে 5 দুগুণে 10 করেছিলাম, এখন করবো কি 5 3 15। এবারে তেমনি 15কে আবার ভাগ করি আমি 7 দিয়ে, 7 দুগুণে 14, এই 1 ভাগ শেষ। তাহলে অ্যান্সার আমার হচ্ছে কত? 1টা। তাহলে 5টা, 100 বছরে, 200 বছরে 3টে, 300 বছরে 1টা। আর 400 বছরে যদি হয়, এই 4টে বছরে আমার বের করতে হবে, 100, 200, 300, 400। 400 বছরে কি হবে? এই 5 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। কিন্তু এই যে 400তম যে বছরটা, এ তো 400 দিয়ে বিভাজ্য। আমি লিপ ইয়ারের সময় কি বললাম ক্যালকুলেশন করার সময়, হয় নর্মাল বছরগুলো 4 দিয়ে বিভাজ্য দেখতে হবে, আর 100 এর গুণিতকের ক্ষেত্রে মানে 100, 200, 300, 400 এগুলোর ক্ষেত্রে দেখতে হবে 400 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এই যে 400 তো 400 দ্বারা বিভাজ্য হচ্ছে। তো 400 বছরের ক্ষেত্রে 5, যেমন এটা করেছি 5 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। কিন্তু যেহেতু 400তম বছরটা এবার লিপ ইয়ার হচ্ছে, তাহলে সেই বছরে একটা ফেব্রুয়ারিতে একটা দিন বেশি আছে, তাহলে সেই দিনটাকে আমি নেব। 5 4 20 একে 21 হলো। এবার 21কে আমি 7 দিয়ে ভাগ করি, 7 3 21, 0। তাহলে আমার 400 বছরে কটা লিপ ইয়ার হয়ে যাচ্ছে? 0। তাহলে 100 বছরে 5টা, 200 বছরে 3টে, 300 বছরে 1টা, 400 বছরে 0। কারণ 400টা বছর হয়ে গেলে আর কোনো অর্ধে থাকছে না। এই আমার পুরো জায়গাটা বোঝা হলো। এবারে নেক্সট পার্টে আমি একটা একটা করে প্রবলেম সলভ করে দেখাবো। আচ্ছা, এই অঙ্কটা আমি দেখিয়ে দেবো যে 16 আগস্ট 1974 কি বার হবে। তো আমাকে ওইভাবে এবারে ক্যালকুলেশনটা করতে হবে যেভাবে আমরা শিখলাম। তো প্রথম থেকে 0 থেকে আনবো 1974। এবার আমি চেষ্টা করব, যেহেতু 100, 200, 300, 400, এইটা বেরিয়েছে 5 3 1 0 অর্ধেক। তো আমি এই যে 400 বছরের শূন্যটা অর্ধেক, আমি যত জিনিসকে শূন্যতে আনতে পারবো তত আমার ক্যালকুলেশনটা কমবে। এই যে 1974 আমি এরকম লিখবো 1600, 300, 1900, আর 1900 বছরের হিসেব হয়ে গেল। এবারে 74-এর 16ই আগস্ট, মানে পুরো 74টা শেষ হচ্ছে না। তাহলে পুরো কতটা শেষ হয়েছে? 73টা বছর শেষ হয়েছে, 74-এর আগস্ট অব্দি আসছে। তাহলে আমি 1600 বছর হয়ে গেছে, 300 হয়ে গেছে, 1900 বছর, এই লিখলাম 73। আর তারপর লিখছি 16 আগস্ট 1974। তাহলে আমার পুরো হিসেবটা আমি ভজাচ্ছি, 1600, 300, 1900, 73 হয়ে গেল পুরোটা। আর আগস্টের এই 74-এ শুধু 16ই আগস্ট অব্দি, ব্যাস। এই আমার এবারে 1600 মানে কি 400 গুণিতক 4, যেহেতু 400 মানে 0, তাহলে 0 গুণিতক 4, আমার এই জায়গাটা পুরোটা 0 হয়ে গেল, মানে এইদিকে হিসাবটাই আমাকে আর করতে হলো না। এবার 300 বছরে যাব, আমি আগে চেষ্টা করবো যতটা 0 আনা যায়। তারপর 300, 300 মানে কি এখানে 1 বেরিয়েছে, তাহলে 300 বছর সমান পুরো আমি 1 লিখে দিলাম। এরপর 73, এই জায়গাটা আমাকে কিছুটা হিসেব করতে হবে। 73-এ দেখতে হবে কতগুলো লিপ ইয়ার। 4 দিয়ে ভাগ ভাগ করি, 4 18 এবং 72, মানে 4 দিয়ে যদি ভাগ করে দেখছি 18টা, মানে 4 8 12 16 এই করে করে 18, 4 18 এবং 72, মানে 18টা লিপ ইয়ার আছে। তো 18 লিপ ইয়ার, আর লিপ ইয়ারে কটা করে অর্ধে? 2টো করে, তাহলে ইন্টু 2 করে দিলাম, তাহলে এখানে 36। আর 18টা লিপ ইয়ার হয়ে যাচ্ছে 73 বছরের মধ্যে, তাহলে অর্ডিনারি ইয়ার কটা পড়ে থাকবে? 73 থেকে 18 বাদ দেবো, 73 থেকে 18 বাদ দিই, 73 মাইনাস 18, তাহলে 55টা হচ্ছে অর্ডিনারি ইয়ার। এবারে 55টা অর্ডিনারি ইয়ারের জন্য 55 ইন্টু 1, অর্ডিনারি ইয়ারের জন্য একটা, তাহলে হলো 55। তাহলে 36 আর 55, তাহলে যোগ করলে কত হচ্ছে?
91। 91কে আবার এবারে 91কে আমি 7 দিয়ে ভাগ করবো, কারণ 91 তো নিয়ে হিসাব করবো না, 7 দিয়ে ভাগ করতে 7 13 91 হয়ে যাচ্ছে, এই মিলে গেল। তাহলে এখানে আর কিছু নেই, মানে শূন্য। এখান থেকে একদম আমি টোটাল পেলাম 0, এখান থেকে পেয়েছি 1, এখানে 0, এখানেও 0। এবার আমি 16ই আগস্ট অব্দি হিসাবটা করবো। 16ই আগস্ট, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে জানুয়ারি হচ্ছে 3, এবার ফেব্রুয়ারিকে আমাকে দেখতে হবে। ফেব্রুয়ারিতে এটা লিপিয়ার নয়, তাহলে এখানে 0। আবার মার্চ, আমার সেই যে মাসের ক্যালকুলেশন ছিল সেখান থেকে লিখছি 3, এপ্রিল 2, মে 3, জুন 2, জুলাই 3, আর আগস্টের 16। তাহলে 16 লিখছি। 16 লিখতে পারি, ওটাকে আবার 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, আর 2 ভাগশেষের জন্য এটাকে আমরা এই 2টাকেও হিসেব করতে পারি। তাহলে এখানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আমার মোট কতগুলো দিন হচ্ছে? 3, 3 6, 2 8, 3 11, 2 13, 3 16, 2 18। এই 18কে আবার 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, আর এই ভাগশেষ 4। এইটা হলো আমার অর্ধেক। তাহলে আমার ফাইনাল কি যোগ হচ্ছে? এই 1600-র জন্য 0, এখানে একটা 1, 300-র জন্য 1, 73-এর জন্য আবার 0, আর এইটার জন্য 4। তাহলে আমার ফাইনাল উত্তর 5। এই যে ফাইনাল উত্তর 5 এলো, 5টাকে এবার আমি হিসাব কি করে করব? 0 ধরবো রবিবার, কারণ এখানে তো কোনো ডেট দেয়া নেই, ডাইরেক্ট এটাই চেয়েছে। তাহলে 0কে ধরবো রবি, সবার সঙ্গে যা উত্তর বেরোবে রবির সঙ্গে তাকে যোগ করব। রবি 5, রবির সঙ্গে 5 যোগ, মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে আমার এই ডেটটা হচ্ছে শুক্রবার। ফাইনাল উত্তর এটা।